হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে চলে এসেছি বেহালা শখের বাজার। আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ বেহালা 232 বছরের যে চণ্ডী পুজোর মণ্ডপ, সেটা দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছে। তো এখানে 9 থেকে 16 তারিখ অবধি খুব সুন্দর যে চণ্ডী পুজো এবং মেলা হবে। তো এখানে দেখতে পাচ্ছ 232 বছরের পুজো, সেটা দেখতে পাচ্ছ 9 থেকে 16 তারিখ অবধি যেটা হবে, সেটা খুব সুন্দর দেখতে পাচ্ছ। এখানে পোস্টার লাগানো রয়েছে। তো এবছর ঠাকুর কেমন হয়েছে, প্যান্ডেল কেমন হয়েছে, সব তোমাদের ঘুরে দেখো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। তো এখন আমি দাঁড়িয়ে আছি বেহালা শখের বাজার স্টপেজে। বাঁদিকে দেখতে পাচ্ছ বেহালা মেট্রো যেটা, সেটা চলে গেছে। আর ডান দিকে দেখতে পাচ্ছ 232 বছরের পুরনো যে চণ্ডী পুজো, তো সেখানে আজকে চলে এসেছি। তো এই হচ্ছে একদম শখের বাজার রাস্তার ওপরে দেখতে পাচ্ছ চণ্ডী পুজোর যে তোরণ, সেটা করা হয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছ চণ্ডী পুজোর যে চণ্ডী মায়ের ছবি দিয়ে খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে যে তোরণ, সেটা করা হয়েছে। আর এখানে দেখো সেই চণ্ডী পুজো যেটা 7ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত হবে, খুব সুন্দর এখানে মেলা হয়, সেটা দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে যে গেট, তো গেট থেকে আস্তে আস্তে ভেতরে ঢুকবো। তো ভেতরে দেখতে পাচ্ছ খুব সুন্দর দুদিকেই মেলা বসে গেছে। আর এইখান দিয়ে সোজা রাস্তাটা, যে রাস্তাটা একদম চণ্ডী মণ্ডপ পর্যন্ত যায়, তো দেখতে পাচ্ছ দুদিকে খুব সুন্দর মেলা বসেছে। আর এই হচ্ছে চণ্ডী মায়ের মন্দির। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে চণ্ডী মায়ের যে নতুন মন্দির সেটা। আর পুরো মন্দিরটা দেখতে পাচ্ছ অসাধারণ যে লাইটিং, সেটা খুব সুন্দর লাগছে দেখতে। তো এবার তোমাদের মন্দিরটা সামনে দিয়ে দেখাই। এই হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা মেন গেট থেকে ঢুকে এখানে একটু এগিয়ে এলেই তোমরা এই মন্দিরটা পেয়ে যাবে। এটা হচ্ছে চণ্ডী মাতার নতুন মন্দির। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ লাইটিং দিয়ে সাজানো যেটা। আর মন্দিরটা খুব সুন্দর দেখতে পাচ্ছ, এখানে ডেকোরেশন করা হয়েছে পুজো বলে। তো এখন চলে এসেছি বেহালা বরিশা শ্রী চণ্ডী মাতার মন্দির। তো দেখতে পাচ্ছ এই নতুন মন্দির খুব সুন্দর সাজানো হয়েছে, এখানে চণ্ডী পুজো বলে এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে। আর স্থাপিত দেখতে পাচ্ছ 1200 সন, দেখতে পাচ্ছ খুবই পুরনো মন্দির। আর এখানে দেখতে পাচ্ছ মায়ের যে ছবি, সেটাও দেওয়া রয়েছে। আর ডান দিকে তোমাদের দেখাই চণ্ডী পুজোর কবে অষ্টমী পুজো, কবে নবমী পুজো, কবে খাওয়া দাওয়া, সমস্ত দেখতে পাচ্ছ এখানে ডিটেলসে দেওয়া রয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। তো এরপর চলে গেছিলাম মূল যে মণ্ডপ সেখানে। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর যে তোরণ, সেটা করা হয়েছে। আর এই হচ্ছে মূল যে মণ্ডপ। তো চণ্ডী মণ্ডপের একদম বাইরে খুব সুন্দর দেখতে পাচ্ছ, অন্য বছরের না এবছর খুব সুন্দর সাজানো হয়েছে। আর দেখতে পাচ্ছ প্যান্ডেলের ন্যায় খুব সুন্দর করা হয়েছে, অসাধারণ দেখতে লাগছে। তো এই হচ্ছে মূল যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, একদম মাঠের মধ্যে করা হয়েছে। আর এবার এই চলো এই মণ্ডপের ভেতর দিয়ে এবার আস্তে আস্তে মন্দিরের দিকে যাব। তো ভেতরে দেখতে পাচ্ছ বাঁশ আর কাঠ দিয়ে খুব সুন্দর যে লাইটিং, সেটা করা হয়েছে। তো ভেতরটা তোমাদের দেখাচ্ছি, দেখো খুব সুন্দর যে ঝাড়বাতিগুলো দেখতে পাচ্ছ ওপরের, দেখতে পাচ্ছ একদম দুর্গাপুজোর প্যান্ডেলের মতো করা হয়েছে, খুব সুন্দর ফিনিশিং করা। আর এই ওপরে যে কাজগুলো দেখতে পাচ্ছ লাইটের মাঝে মাঝে ছোটো ছোটো বাঁশ, খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে মা চণ্ডী মায়ের মন্দির। তো এখানে দেখতে পাচ্ছ গেট দেওয়া রয়েছে, প্রচুর ভক্তের যেহেতু ভিড়, তাই জন্য গেট দিয়ে কিছু মানুষকে বাইরে রাখা হয়েছে, কিছু মানুষকে ভেতরে। তো এই দেখতে পাচ্ছ একদম চণ্ডী মাতার মন্দিরের ভেতরে চলে এসেছি, খুব সুন্দর দেখতে পাচ্ছ মায়ের সখীরা এখানে রয়েছে। তো ইনি হচ্ছেন বেহালা বরিশা অঞ্চলের মা চণ্ডী। তো এই চণ্ডী মণ্ডপে চলে এসেছি, খুব সুন্দর দেখতে পাচ্ছ আজকে যেহেতু পুজো আর খুব সুন্দর মেলা হচ্ছে, তাই জন্য মাকে সাজানো হয়েছে। 232 বছরের পুরনো পুজো, মাকে দেখতে পাচ্ছ মুখশ্রী খুব সুন্দর করা হয়েছে। আর এখানে যে মালাটা পরানো হয়েছে দেখতে পাচ্ছ মা লেখা রয়েছে। মা এখানে দেখতে পাচ্ছ অসুরের ওপর অবস্থান করছেন। আর বাঁদিকে তোমাদের যদি দেখাই, দেখতে পাচ্ছ বাঁদিকে ডান দিকে অনেক সখী রয়েছে মায়ের। তো এখানে 3জন সখী রয়েছে দেখতে পাচ্ছ, একজন শাঁখ বাজাচ্ছে, একজন আরতি করছেন। আর এখানে দেখতে পাচ্ছ আরেকজন সখী রয়েছে, উনিও খুব সুন্দর দেখতে পাচ্ছ নমস্কারের ভঙ্গিতে রয়েছেন। আর ডান দিকে ক্যামেরাটা যদি ঘোরাই তোমাদের দেখতে পাবে, এখানেও দেখতে পাচ্ছ মায়ের আরও 3 সখী রয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। ওনাদের এক একজনের হাতে এক এক রকম জিনিস রয়েছে, খুব সুন্দর ওনাদের সাজানো, আর খুব সুন্দর শাড়ি পরানো। এখানেও দেখতে পাচ্ছ আরেকজন মায়ের সখী রয়েছে। তো এই হচ্ছে পুরো চণ্ডী মণ্ডপ বেহালার বরিশা অঞ্চলে, খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে যে মেলা হচ্ছে। তো এই বেহালা বরিশা চণ্ডী মন্দিরের একদম পাশেই দেখতে পাচ্ছ আরেকটি মন্দির রয়েছে। এখানে একই সাথে তোমরা মা নীল সরস্বতী পেয়ে যাবে, মহালক্ষ্মী পেয়ে যাবে এবং মা চণ্ডীকে পেয়ে যাবে, খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে লাইটিং দিয়ে সাজানো। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মা চণ্ডী রয়েছে। এখানে তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর এখানে মা চণ্ডীর পুজো হচ্ছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে মা সরস্বতীর পুজো হচ্ছে, নীল সরস্বতী একজোটা দাঁড়ায় নেবো। আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ মা মহালক্ষ্মীরও পুজো হচ্ছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ একই সাথে এখানে 3 দেবীর খুব সুন্দরভাবে পুজো হচ্ছে মন্দিরে। একদম তোমরা বরিশা মন্দিরের একদম পাশে এই মন্দির পেয়ে যাবে। তো একদম পাশে যে তোরণ করা হয়েছে, এই তোরণে তোমরা এখানে মা মহালক্ষ্মীকে পেয়ে যাবে, খুব সুন্দর দেখতে পাচ্ছ ওনাদের পুজো করা হচ্ছে অসাধারণ সুন্দরভাবে। তো বেহালা 232 বছরের এই যে চণ্ডী মণ্ডপের পুজো, এটা হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পুজো এবং এই হচ্ছে চণ্ডীবাড়ি মহেশ ভবন। তো এখানে আসল যে মায়ের যে অষ্টধাতুর মূর্তি, সেটা পাওয়া গেছিলো, খুব সুন্দর বাড়িটা সাজানো। তো এখানে দেখতে পাচ্ছ 300 বছর আগে স্বপ্নাদেশে পাশে যে চণ্ডী পুকুর রয়েছে, সেখান থেকে অষ্টধাতুর ঘট আর মায়ের মূর্তি পাওয়া গেছিলো, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানে লাল টিপ রয়েছে। আর এই হচ্ছে মন্দিরের ভেতরটা, খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে মা চণ্ডীকে পুজো হচ্ছে। তো এই হচ্ছে মা আসল মা চণ্ডী। তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ পুকুর থেকে যে মাকে পাওয়া গেছিলো, সেখানে খুব সুন্দরভাবে পুজো হয়। মা খুব জাগ্রত, মা সবার মনস্কামনা পূর্ণ করেন, মাকে এখানে পুজো করা হয়েছে। আর খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানে আরতি করা হয়েছে।
তো বেহালার এই চণ্ডী মণ্ডপের একদম ডান পাশে যে মাঠ সেখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর বড় করে এখানে মেলা বসেছে। আর কলকাতা সবথেকে পুরনো এবং সবথেকে বড় মেলা বলা হয় এই চণ্ডী মণ্ডপেই বসে। তো প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছ কড়ির জিনিস সমস্ত রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ 100 রুপিস থেকে যে থালা সেগুলো শুরু কাজ করা। আর এখানে 60 রুপিস করে বোলগুলো রয়েছে। তো খুব সুন্দর বেলুন রয়েছে 30 রুপিস করে দেখতে পাচ্ছ, একটার ভেতরে একটা লাইটিং বেলুন। আর এখানে দেখতে পাচ্ছ পিকলস রয়েছে অর্থাৎ আচার রয়েছে। তো আচারগুলো দেখতে পাচ্ছ 30 রুপিস অর্থাৎ 30 টাকা থেকে যে আচারের প্যাকেট সেগুলো শুরু ক্যান্ডিও রয়েছে। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলনা রয়েছে এখানে 30-35 করে। ব্যাগগুলো রয়েছে দেখতে পাচ্ছ এখানে 50 থেকে ব্যাগের দাম শুরু। খুব সুন্দর দেখতে পাচ্ছ হ্যান্ডলুম একদম হাতে কাজ করা। আর এখানে হস্তশিল্প বিভিন্ন দোকান রয়েছে। তো এখানে জিনিসগুলো 100 রুপিস থেকে শুরু। খুব সুন্দর দেখতে পাচ্ছ হাতে কাজ করা বিভিন্ন জিনিস, মাটির জিনিস। আর এখানে ক্যালেন্ডারগুলো দেখতে পাচ্ছ 100 রুপিস করে। বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছ একদম কাঠের তৈরি এবং পোড়ামাটির তৈরি বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ ঠাকুরও রয়েছে। তো এখানে দেখো 40 রুপিস করে খুব সুন্দর জুয়েলারি রয়েছে। তো এগুলো তোমরা বিভিন্ন দামে কিনতে পারো। আর এখানে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, ব্যাগগুলো 80 রুপিস থেকে শুরু। তো এখানে ডিজাইনার স্টাইলিশ ব্যাগ রয়েছে, তো এগুলো 120 করে দাম। আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ জুটের কিছু ব্যাগ রয়েছে। তো এগুলো একটু দাম বেশি, 200 করে দাম। তো এখন একদম চণ্ডী মণ্ডপের বাইরে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ আরেকটি তোরণ করা হয়েছে। এখানে খুব সুন্দর মেলা বসেছে। তো পুরো জায়গা জুড়ে দেখতে পাচ্ছ যতদূর চোখ যায় ততদূর দেখতে পাচ্ছ প্রচুর মেলা বসেছে, প্রচুর জিনিস এখানে বিক্রি হচ্ছে। তো একদম 5 টাকা থেকে শুরু করে 50,000 পর্যন্ত বিভিন্ন দামের জিনিস রয়েছে। আর এখানে দেখো তোমাদের দেখাই 100 রুপিস করে খুব সুন্দর নাইট ল্যাম্প রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এগুলো 80 রুপিস করে রয়েছে। ডান দিকে এগুলো দেখতে পাচ্ছ 150 করে রয়েছে। খুব সুন্দর কালার দেখাচ্ছে এগুলো। আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে ভ্যারাইটিস চপের দোকান রয়েছে। তো চপের মল। তো একদম 5 টাকা থেকে 10 টাকা 15 টাকা বিভিন্ন ভেজিটেবল রোল সব এখানে চপ রয়েছে। আর এখানে ম্যাজিকের দেখতে পাচ্ছ খুব সুন্দর শো রয়েছে। তো তোমরা ওনাকে কন্ট্যাক্ট করে নিতে পারবে, কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে। আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ ম্যাজিকের বিভিন্ন জিনিস তোমরা এখানে পেয়ে যাবে বাচ্চাদের জন্য। আর এখানে দেখতে পাচ্ছ 50 থেকে 60 রুপিসের খুব সুন্দর ঘরে টাঙানোর যে জিনিসগুলো রয়েছে। আর ছোটোগুলো দেখতে পাচ্ছ পাখির বাসাগুলো, এগুলো 40 রুপিস করে দাম। তো খুব সুন্দর এগুলো ঘর সাজানোর জিনিস রয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ ঘাড়নাড়ে যে কুকুর সেগুলো রয়েছে, এগুলো 50 রুপিস। তো মেলাতে খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে ছোটো থেকে বড় সবার রাইড এসছে। তো মাত্র 30 থেকে এবং 50 থেকে শুরু যে রাইডগুলো প্রত্যেকটাই দেখতে পাচ্ছ এখানে তোমরা চড়তে পারবে। আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ ঘরে বা গেটে টাঙানোর খুব সুন্দর দেখতে পাচ্ছ ডোরবেল যেগুলো সেগুলো এখানে রয়েছে। তো এগুলো একদম হ্যান্ডমেড, তাই জন্য একটু বেশি দাম। তো 100 রুপিস থেকে শুরু। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে যে জিনিসপত্রগুলো অসাধারণ সুন্দর। আর এখানে খুব সুন্দর কার্পেট বিক্রি হচ্ছে। তো কার্পেট এখানে 800 টাকা থেকে দাম শুরু। আর এখানে তোমরা বিভিন্ন মাপের পেয়ে যাবে। তো বিভিন্ন দামের আছে, বড়গুলো 5000 থেকে দাম। আর তারপরে এখানে দেখতে পাচ্ছ কাঠের তৈরি খুব সুন্দর কোনারকের চাকা। আর বন্দুক দেখতে পাচ্ছ একদম রিয়েল AK-47 মতো বন্দুক রয়েছে। তো কাঠের তৈরি বিভিন্ন জিনিস রয়েছে দেখতে পাচ্ছ এখানে বাঁকুড়ার কাঠের তৈরি। আর বিভিন্ন ওয়ার্ড্রপও তোমরা পেয়ে যাবে, অর্ডার দিয়েও তোমরা বানাতে পারো। ওয়েলকাম বিভিন্ন জিনিসপত্র। তো কাঠের দেখতে পাচ্ছ এখানে যে খুব সুন্দর জিনিসপত্রগুলো রয়েছে। সামনের দিকে ট্রে থেকে শুরু করে সব জিনিসই দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন কালারে রয়েছে। তো খাবারের স্টল ছাড়া মেলা একদম অসম্পূর্ণ। দেখতে পাচ্ছ চণ্ডী মণ্ডপের একদম বাম পাশে খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছ একটা বড় ফুড কোর্ট দেওয়া হয়েছে। তো সব জিনিস এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে দেখো প্রথমে তোমাদের দেখাই, এখানে দেখতে পাচ্ছ 60 রুপিস করে বারাপাউ থেকে শুরু করে স্যান্ডউইচ সব জিনিসই রয়েছে। আর এখানে 30 টাকা থেকে শুরু বিভিন্ন আইসক্রিম রয়েছে। তো তারপর এখানে দেখো খুব সুন্দর এখানে পাপড়ি চাট রয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ খুব শর্টপটা এখানে বিভিন্ন জিনিস রয়েছে। তো আলুর চিপস থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর যে বড় ঢাকাই পরোটাগুলো হয় সেগুলো দেখতে পাচ্ছ রয়েছে। তার সাথে চানা মটর রয়েছে। তো 100 টাকায় প্লেট এগুলো। আর দেখতে পাচ্ছ ডবল প্লেট যেগুলো সেগুলো দেখতে পাচ্ছ 180 করে রয়েছে। তো খুব সুন্দর এখানে ডিসকাউন্টও রয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর একটি মকটেলের স্টল দেওয়া রয়েছে। তো মকটেলের বিভিন্ন ড্রিঙ্কস যেগুলো সেগুলো 80 টাকা থেকে শুরু। তোমরা এখানে অ্যাসেম্বল করেও যে ড্রিঙ্কস সেগুলো নিতে পারো। তো মেলা এখানে জিলিপি থেকে শুরু করে কটকটি বাদাম সমস্ত কিছুই রয়েছে। আর জিলিপি দেখতে পাচ্ছ এখানে 240 টাকা করে দাম রয়েছে। তো মেলায় দেখতে পাচ্ছ বহুরূপী দেখা মিললো। প্রথমে সারস পাখি, তারপরে দেখতে পাচ্ছ এখানে জোকার, তারপরে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর ভোলে বাবারও দর্শন পেলাম। তো শখের বাজারের এই চণ্ডী মণ্ডপের বাইরে দেখতে পাচ্ছ লাইটিং খুব সুন্দর সারা রাস্তা জুড়ে করা হয়েছে। তো রাস্তার এই পার থেকে ওই পার সমস্ত লাইটিংয়ে ভরে দেওয়া হয়েছে। তো 9 তারিখ থেকে 16 তারিখ অবধি এই মেলা চলবে, তোমরা এসে ঘুরে যেও। তো বন্ধুরা বেহালার এই চণ্ডী মণ্ডপে 232তম বছরের পুজো কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখতে পাবো অভিজিৎ ব্লগ লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।